সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও মোটামুটি ভালো আছি। তো চলে এলাম আজকে একটা নতুন ব্লগ নিয়ে। তো এখন যাচ্ছি হচ্ছে হাওড়া, শপিং করতে যাব, ঠাকুরের কিছু কেনাকাটা করতে, আর আমার নিজের একটা শাড়ি কিনতে যাব। বাপি টাকা দিয়েছে, তো বাপি অনেকদিন আগেই কিনতে বলেছিল, তো এখান থেকে আমি কিনতেও গিয়েছিলাম, পাইনি। তো এখন কিনতে যাব। তো চলো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো, আমি আর মা যাব। তো চলো এখন রেডি হয়ে নিয়েছি, দেন এখন বেরোনো যাক। তো এই যে দেখতেই পাচ্ছ, ট্রেনে উঠে পড়েছি আর জানলার ধারে সিট পেয়ে গিয়েছিলাম। যেহেতু সকালের দিকে আমরা গেছি, অতটা কিন্তু ভিড় ছিল না, তো সেই কারণে কিন্তু সিটটা পেয়েছি। না হলে কিন্তু বেলার দিকে গেলে, অফিস টাইমে গেলে কিন্তু মানে বসতে জায়গা পাই না আমরা। তো এইটা খড়গপুর লোকাল ছিল, তো এটা ধরেই গিয়েছি। আর আমি ভাবছি একটা শাড়ি কিনবো, আর জানি না কী কিনবো। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো ব্লাউজ করানোর আবার ব্যাপার আছে, এই 4-5 দিনের মধ্যে আমাকে কে ব্লাউজ করে দেবে, এইটা একটা মাথায় চাপের মানে ব্যাপার বলতে পারো। জানি না কি হবে। পড়েছি রামতলা স্টেশনে। তো স্টেশনে নেমে দেখো এখানে ডাব খাবো বলে দাঁড়িয়েছি, আর এত রোদ, ছাতা নিয়েই যেতে ভুলে গেছি। তো এই যে দেখতে পাচ্ছ আমি ডাবও খেয়ে নিচ্ছি। তো চলো আমি আমার পেটটা একটু ঠান্ডা করে নিই, তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। টোটোতে উঠে পড়েছি, এখন বসে আছি। দুজন বলে ছাড়েনি, 5 জন না হলে ছাড়বে না বলে অনেকক্ষণ, বেশ আধ ঘন্টা মতো বসার পর কিন্তু টোটো ছেড়েছে। তো চলো এখন যাওয়া যাক। তারপর সকাল থেকে যেহেতু কিছুই খাইনি, এত খিদে পেয়ে গেছে, সেই কারণে কিন্তু বিরিয়ানি নিয়ে নিয়েছে। এখানে একটা প্লেটই মা নিয়েছিল, আমি আর মা দুজনে মিলে খাচ্ছিলাম। এত খিদে পেয়েছে। আর চাউমিন যেহেতু দুপুর টাইম হয়ে গেছে, সেজন্য চাউমিন আর খাইনি, বিরিয়ানি কিন্তু খেয়েছি। খাওয়া দাওয়া হয়ে গেছে বিরিয়ানি, এখন যাচ্ছি বাড়ির পথে। তো চলো, ট্রেন কিন্তু অলরেডি স্টেশনে চলে এসেছে, আর আমরাও ট্রেন থেকে উঠে আবার নেমেও পড়েছি। আমি মানে আমাদের স্টেশনে নেমে পড়েছি, এখন অটো ধরে বাড়ি আসবো। তো ট্রেনে আর ভিডিও করতে পারিনি, প্রচুর ভিড় ছিল সেই কারণে। তো বাড়িতে এসে আমার স্নান করা কমপ্লিট। তো আজকে আমি কিনেছি এই ইয়াররিংটা আর এই ঘড়িটা। তো সামনেই তো আমার বার্থডে, কালী পুজোর দিনকে আমার বার্থডে। তো কালী পুজোর দিন তো আর সেলিব্রেশন করা যাবে না, কারণ আমি মা বাপি 3 জনেই উপোস করি। তো এই ঘড়িটা আমার মা আমাকে বার্থডেতে গিফট করেছে। তো কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর এটা আমার ড্রিম ঘড়ি ছিল, তো যাই হোক খুব পছন্দ হয়েছে। আর এই শাড়িটা আমার বাপি আমাকে দিয়েছে আমার বার্থডেতে। তো আমার বার্থডের দিনই কালী পুজো, তো সেই জন্য ভাবলাম কালী পুজোতেই ভেঙে নেবো। তো এই যে মানে এটা বাপি দিয়েছে। আর এখনও ব্লাউজ পিস কিন্তু কাটানো হয়নি, ব্লাউজ পিসগুলো কাটাবো। আর এই 3টে কুর্তি যে দেখছো, এগুলো কিন্তু আজকেই কিনেছি। তো কীরকম লাগছে আমাকে এই কুর্তিগুলো, এখনও ফিটিংস করা হয়নি যদিও, তো ফিটিংস করাবো। তো কেমন হয়েছে আমি সবগুলোই তোমাদের পরিয়ে দেখালাম, যে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে কীরকম লাগছে না লাগছে। তো চলো